Assalamu alaikum. Welcome to my channel. I hope you are fine. Alhamdulillah, I am fine. সো আজকে আমার ফার্স্ট ব্লগ নিয়ে আসলাম বিমানে কিভাবে উঠে বা বিমানে কী সব কাজকর্ম আছে সব কিছুই দেখাবো। সবাই আমার সাথেই থাকুন। আর আমার সাথে ইয়াসিন ভাইও আছে। তো আমরা চলে গিয়েছিলাম আমাদের অফিস থেকে আমরা পাসপোর্ট এবং টিকিট নেওয়ার পরে আমরা ইয়ার মধ্যে বিমানবন্দর চলে যাব। কাগজপত্র সব অফিস থেকে নিয়ে আমরা ইয়াসিন ভাইয়ের খালার বাড়ি চলে যাচ্ছি, কারণ হইলো আমাদের ফ্লাইট ছিল রাত 2টা বাজে আর আমরা চলে গিয়েছিলাম সকাল 9টা বাজে। এর জন্য আমরা ইয়াসিন ভাইয়ের খালার বাড়ি গিয়ে আমরা রেস্ট করে তারপরে আমরা বিমানের উদ্দেশ্যে রওনা দিব। এই যে ইয়াসিন ভাই, ওনারা এক রিক্সা নিয়েছিল আর আমি আর আমার আব্বা আরেক রিক্সা নিয়েছিলাম। কথা মতো কম না গে। হ্যালো গাইস, পরে তো আব্বার সাথে একটা ভিডিও করেছিলাম, দেখেন ভিডিওটা। আব্বাই কোনো কথাবার্তা কয় না, চুপচাপ খালি গাড়ি দিয়া যাইতেছে। আর কি গম, দেখতে থাকেন ভিডিওটা। পরে আমরা ইয়াসিন ভাইয়ের খালার বাড়ি থেকে ডাইরেক্ট এয়ারপোর্ট চলে যাই। এই তো এয়ারপোর্টের ভিউ, সবাই দেখেন ফার্স্ট লুক। পরে আমরা ইমিগ্রেশনের ভিতরে ঢুকবো, সবাই ভিডিওটা দেখতে থাকুন। ইয়াসিন ভাইয়ের খালার বাড়ি থেকে প্রায় 15-20 মিনিট লাগে এয়ারপোর্টে আমরা আমরা কতক্ষণ দাঁড়ায় থাকি। আমাদের মানে যারা যাইব তারা সব লোক আসলে পরে আমরা রওনা দেওয়া লাগবে মানে ইমিগ্রেশনের পথে। এখন দেখেন কি করি আমরা সব। এই যে আমার ব্যাগ, এই যে পানির বোতল, এই যে আমার ট্রলি, মানে সব কিছু নিয়ে সিরিয়ালে দাঁড়ায় রয়েছি। এখন যখন ডাক দিব তখন ভিতরে ঢুকবো। আরও আমার সাথে অনেক লোক হয়েছিল, আমার সামনে পিছনে সব জায়গায় আমার লোক ছিল। এখন ঠেলা ট্রলি নিয়ে যাওয়া লাগবে। বিমানবন্দরে ঢোকার আগে আপনার একটা চেকিং করবে, আমার পাসপোর্ট আর টিকিট ঠিক আছে নি, আমার সাথে ম্যাচ করেনি। পরে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দিবে। আর আব্বার সাথে লাস্ট একটা ভিডিও করে নিলাম, সবাই দেখেন ভিডিওটা। এই যে এখন ভিতরে ঢুকবো, ইয়াসিন ভাই আমার সামনে। পর্দা এখানে পাসপোর্ট চেক দিবে আর টিকিট চেক দিবে, দেওয়ার পরে আমাকে ভিতরে ঢুকাইবে। এখানে আবার আপনার যে সামান নেবেন বা যে মালগুলা নেবেন এই মালগুলা চেক দেওয়া হবে। এই যে ভাই আমি এল্লা ঠেলা নেওয়া লাগতেছে, প্রায় 30 কেজি সামানের মতন হইব। এই 30 কেজি আমার এল্লা ঠেলা নেওয়া লাগতেছে। আর মাঝখান দিয়ে ভিডিও করে নিলাম কাস্টম অফিসারের সামনে যাওয়ার আগে। আমার পিছনে অনেক মানুষ। পরে ব্যাগ চেক দিয়া ভিতরে ঢুকার পরে দেখি ইয়াসিন ভাই আমার কাছ থেকে টেয়া খুঁজতেছে, এলার ব্যাগ প্লাস্টার করাইছে এর জন্য। আর এটা হইল গিয়া ডেস্ক, এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করব। এখানে আরও মানুষ ছিল, সিরিয়াল টু সিরিয়াল। পর্দা এখান থেকে টিকিট সংগ্রহণ কইরা পর্দা আপনার ইয়ার মধ্যে যাব, ইমিগ্রেশন অফিসারের সামনে দেখা যাক। এখন টিকিট নিয়ে ফেলছি। এই যে সামান দিতে আছে, একটা ব্যাগ একটা বিকিস আপনার বিমানের ভিতরে চলে গেছে, আর একটা হাতে রেখে দিছি। মানে আপনারাও সেমনি করবেন। আর ওই যে সামনে হইল গিয়া টয়লেট, যার টয়লেট ধরে তারা এখান থেকে টয়লেট করে নেবেন, কারণ বিমানের ভিতরে টয়লেট দেওয়া আছে, কিন্তু ওরা বলে টয়লেট করে আছে। এই যে আমার টিকিট নিয়ে আপনার ফাইল নিয়ে এখন ইমিগ্রেশনের ভিতরে যাব। চলুন যাওয়া যাক ইমিগ্রেশনের ভিতরে কি অবস্থা দেখা যাক গিয়া। হাই গো মালয়েশিয়া। কয় ফিট হইব? 7 ফুট হইতো না, 7 ফুট 12 হইব। এখন আমরা হাঁটতে ইমিগ্রেশনের ভিতরে যাইতাছি। আপনারা ভিডিওটা দেখেন। এই যে ইয়াসিন ভাই, এই যে পিছনে টয়লেট, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আবার ঘুরে দেখাইছি ক্যামেরাটা। এখন দেখেন সামনে আমরা যাইতাছি, আরও অনেক মানুষ আছে এটার ভিতরে, অনেক মানুষ বিমানবন্দরের ভিতরে। আমরা হাঁটতে ইমিগ্রেশনের সামনে চলে গিয়েছিলাম। এখন ভিডিও অফ করে ফেলবো। পর্দা আবার ইমিগ্রেশনের ভিতরে যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ইমিগ্রেশনের ভিতরে এখন গিয়ে আমার পাসপোর্ট আর দিব, দেওয়ার পরে আপনার সব চেক দিয়ে দিবে। চেক দিয়া আমার ছবি আর হইলো
ফিঙ্গার লাগবে, ফিঙ্গার রাখার পরে আমাকে ছাড়বে। এই যে এখানে পাসপোর্ট লেখা উঠবে, এই যে এখানে পাসপোর্ট চেক দিবে আর আপনার ফেসের সাথে মিল আছে কি না এটা দেখবে। আর এর সামনে ইগোদুর সামনে আপনার ডেস্ক, ইমিগ্রেশনের ডেস্ক দেখেন, এখানে ইমিগ্রেশন করে আপনাদেরকে দেখাইতাছি কিছুক্ষণ পরেই। ইমিগ্রেশন শেষ করে আপনার ইয়ার ভিতরে ওয়েটিং রুমে এসে বসে নিছি। বসে লওয়ার পরে আমাকে ডাকবে, আর ওই যে এখানে চার্জারের পোর্ট আছে, এখান থেকে আপনারা চার্জও দিতে পারবেন। এই যে এখানে চার্জিংয়ের পোর্ট আছে, এখান থেকে চার্জ দেওয়া যাবে। এখন ওয়েট করতেছি আমাদেরকে ডাকার জন্য। পরে এখন আমি মোবাইল চার্জ দিয়ে ফেলবো, এখন আর ভিডিও হইব না, পরে কিছুক্ষণ পরে আবার ভিডিও করব। এই যে আমার ব্যাগ, এখন বসে থাকবো, বসে থাকার পরে কিছুক্ষণ পরে আপনার আস্তে আস্তে আবার আমাদেরকে ডাক দিছে বিমানে ওঠার জন্য গিয়ে। এখন আমরা যাইতাছি। আর ভাই এদিক দিয়া যে পরিমাণ রেস্টুরেন্ট, এই পরিমাণ রেস্টুরেন্ট পুরো বাংলাদেশও নেই। এয়ারপোর্টের ভিতরে এত রেস্টুরেন্ট দিয়ে রাখছে, এখানে ডেস্ক আছে, আপনারা সিমও কিনতে পারবেন। যদি বিদেশ থেকে বাংলাদেশে আসেন আপনারা সিমও কিনতে পারবেন। এই যে রেস্টুরেন্ট, এই যে এখানে রেস্টুরেন্ট, এখানে রেস্টুরেন্ট, বা যাওয়ার পথে অনেক রেস্টুরেন্ট পড়ছে, আর সবগুলো হাই ক্লাস রেস্টুরেন্ট। এই দেখেন, এই যে এইদিকেও দেখানো হইব। এই যে ইয়াসিন ভাই আমার সাথেই। ইয়াসিন ভাইয়ের সাথে সাথে আমি যাই, যেন যাওয়ানোর কারণ উনি আগে একবার বিদেশ করে আইছে, এর জন্য। দেখেন রেস্টুরেন্ট, আমরা সামনে যাব, সামনে গিয়া পরে আবার আপনাদেরকে দেখাইতেছি। এখন আমরা যাইতাছি বিমানের ওয়েটিং রুমও। এখন তো একটা ওয়েটিং রুমে বসেছিলাম, এখন বিমানের ওয়েটিং রুমও যাব। আমাদের পাসপোর্ট চেক দিয়া পরে আপনার টিকিট চেক দিব। টিকিট চেক দেওয়ার পরে বিমানের ভিতরে ঢুকাইব। এখন আমাদের যেই বিমানের কোডটা, এই বিমানের কোডের সামনে গিয়া দাঁড়ানো লাগবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সামনে এই টয়লেট, আমাদেরকে বলছিল বিমানে ঢোকার আগে টয়লেট করে নেওয়ার জন্য। বিমানের ভিতরেও টয়লেট আছে, বিমানের ভিতরে টয়লেট আছে, কিন্তু বলতেছে যে বিমানের ভিতরে উঠে যারা যাইতে না পারবো তাদেরকে টয়লেট করে নেওয়ার জন্য। এখন ভিতরে ঢুকছি, আর ভাই টয়লেট ছিল ভিআইপি। আর ভাই ওই যে বিমান দাঁড়ায় রয়েছে, আমাদের বিমান এই জায়গার মধ্যে থামবে। এখন বিমান আসবে মনে হয় কিছুক্ষণের ভিতরে। কোন সময় বিমানটা আসে দেখবেন আপনারা, আর যাওয়ার সময় আপনাদেরকে ভিডিও করে দেখাবো কিভাবে ঢুকতে হয়। সবাই আমার সাথেই থাকুন। আর ভাই আল্লাহ করে বিমানের ভিতরে ঢুকতেছি, সবাই দেখেন। এই যে আপনার সিরিয়াল ধরে যাইতাছি। এখান থেকে ভিডিওটা ফাস্ট করে দিছি, কারণ অনেক সিরিয়াল ছিল। পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি সামনে আসলাম, এখন আমার টিকিট দেওয়া লাগবে ইয়ার কাছে, মানে যে মহিলা আমাদেরকে করতেছে ওনার কাছে টিকিট দিলে উনি বলে দিবে কোন সাইডে যাওয়ার জন্য। এই যে দেখাইলাম, দেখেন এই যে ভিডিও চালু, মানে ভিডিও করা নিষেধ, কিন্তু আমি ভিডিও চালু করে রাখছিলাম। এই যে আমাদেরকে বলতেছে যে যাওয়ার জন্য সামনে। এই যে সিট নাম্বার কইরা পর্দা আপনাদের। আসসালামু আলাইকুম বড় ভাই। এখন যাইতাছি আমার যেখানে সিট, ওইখানে বসার জন্য। সিটে বসে আপনাদেরকে দেখাইতাছি। ভাই সিটে বসার পরে আপনার ভিডিও করতেছি। এই যে আমার সিট মাঝখানে পড়ছে, কপাল খারাপ এর জন্য মাঝখানে পড়ছে। এই যে এখানে আপনার টিভি আছে, আপনার সব কিছুই আছে। এই যে আপনার ভিডিও করতেছি, দেখেন এখানে মুভি সাইডে রাখছি আমি। আর যাওয়ার পরে ওয়ান টাইম একটা ইয়ারফোন দিয়েছিল, আর লোকে একটা ওয়ান টাইম কম্বল। দেখুন সামনে সবাই আইসা বসে পড়ছে। আর এখানে টিভি, এই যে টিভি অফ করে রাখছি, মোবাইলটা চার্জ দিয়ে রাখছি, কারণ মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে আর কিছু করা যাবে না। এই যে সবাই টিভি দেখতেছে, দেখেন। এই যে এখানে আপনার সব নিয়ম কারণ শিখাইয়া দিতেছে, কোভিড-19 সময় কি করেছিল, মানে সব কিছুই। আর এটা মালাই এয়ারলাইন্স, মানে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, এটা পুরাটাই দেখায় দিতেছে, দেখেন আপনারা। আর ভাই এটা ওয়াশরুমের ভিতরে ভিডিওটা ভালো করে করতে পারেনি, কারণ
ওয়াশরুমে ঢোকার পরে আমাকে নক দিয়েছিল বাইরে বাড়ানোর জন্য, এর জন্য ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। ভাই ওয়াশরুম থেকে বারণের কিছুক্ষণ পরে খাবার নিয়ে আইছিল, পরে খাবারটার ভিডিওটা করলাম। দেখেন ভাই এটা হলো গিয়ে চামচ, আর এটা হইল গিয়া বাদামি দুইটা বাদাম। এটা হইল গিয়া রুটি, রুটি। আর এটা হলো গিয়ে বাটার। আর এটা হলো গিয়ে আপনার সালাদ। আর এটা হলো গিয়ে কেকটা অসাধারণ ছিল। আর এই সামনেরটা হইল গিয়া ফ্রাইড রাইস। এগুলাই দিয়েছিল বিমানের মধ্যে। ভাই চামিচ এটার ভিতরে একটা প্যাকেটের ভিতরে প্রায় 3 থেকে 4টা চামিচ ছিল। আর 4টা চামিচের মধ্যে মানে 4টাই কাজের চামিচ ছিল, এতে কাঠি ছিল 2টা। পরে ভাই এক হাতে বিরিয়ানির প্যাকেটটা খোলা লাগতেছিল, কারণ এক হাতে মোবাইল ধরে রাখছি, আরেক হাতে বিরিয়ানির পুটলাটা খুলতেছিলাম। এখানে ছিল মাংস আর হলো গিয়ে ফ্রাইড রাইস। ভাই খাইতে খাইতে ভিডিওটা করতেছিলাম। ভাই মাংসটা সেই স্বাদ ছিল। আর ভাই আমি প্রায় 10,000 ফিট উপরে ছিলাম ভাই। 41 ডিগ্রি সেলসিয়াস, 141 ডিগ্রি সেলসিয়াস গরম তাপমাত্রা। বিমানের বাইরের তাপমাত্রা ছিল 141 ডিগ্রি সেলসিয়াস। আর ভাই আমি শরবত খাইতেছিলাম, মানে ঠান্ডা এই যে। আর ভাই বিমানের ভিতরে অনেক মানে শীত ছিল, এর জন্য কম্বল মাথায় দিয়ে রাখছি যে আমি খাই, আপনারা দেখেন। ভাই খাওয়া দাওয়া এখন শেষ করবো, খাওয়া দাওয়া শেষ করে বিমানের বাইরে কি হইতেছে তা দেখাইতেছে। আর অনেক রাইড ছিল ভাই, এর জন্য বিমানের বাইরটা ভালোভাবে বোঝা যাইতেছিল না, তাও সকালবেলা ভিডিও করি হালকা পাতলা। এই যে বিমানবন্দরে মানে কুয়ালালামপুর বিমানবন্দরে আইসা নামার পরের ভিউ দেখেন ভাই। ভাই বাংলাদেশের মতন প্রায় 15টা বিমানবন্দরের সমান কুয়ালালামপুর বিমানবন্দর, অনেক বড় ছিল। আর এদিক দিয়ে সব মানে বিমান থেকে যারা যারা নামছে সবাই যাইতেছে। পরে আমিও পিছনে গেছিলাম। দেখতে থাকুন। কিছুক্ষণ পরে আমার ইমিগ্রেশনের ভিতরে ঢুকতে হইব, ইমিগ্রেশন করার পরে আমাকে ছাড়বে। আর এই যে ভাই মানে ভাই অনেক বড় বিমানবন্দর, এখানের বইলা শেষ করার মতন না, আপনারা আসলে দেখতে পারবেন কি বড় বিমানবন্দর ছিল ভাই। এত বড় বিমানবন্দর, এর জন্য গাড়ি দিয়ে এক ইয়া থেকে টার্মিনাল থেকে আরেক টার্মিনাল যাওয়া লাগবে। এই যে এখন গাড়ির ভিতরে গিয়ে উঠবো, গাড়ির ভিতরে উঠার পরে আমাদেরকে গাড়ি নিয়ে যাইব। এই যে ভাই অনেক বড় বিমানবন্দর, মানে এক জায়গা থেকে যাইতে আরেক জায়গায় 15 মিনিট লাগবে। এই যে আমরা এসে অন্য টার্মিনালে বসে রয়েছি, এই যে এখানে সবাই বসে রয়েছে। পরে ভাই কিছুক্ষণ পরে বিমানবন্দর থেকে বারুইয়া এখন আমরা যাইতেছি মালাকা হইল গিয়া আমার মামার বাসা, ওইখানে যাব, ওইখানে গিয়া থাকবো। এই যে গাড়ি,
আর ভাই এটা হইল গিয়ে আমাদের বাসা, মানে আমরা যেখানে থাকি এখানে কিছুদিন থাকবো, পরে অন্য জায়গায় চলে যাব বিষয়টা বার হইলে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সো আসসালামু আলাইকুম।